চলে আসলাম মাটির পাতিলে মুরগি রান্না করছি গ্যাসের চুলায়। সাথেই থাকেন কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাই ও বোনেরা। এই মুরগিটা জব করে রাখছিলাম, এখানে ওখানে গেলাম, তখন ভাবলাম যে কাবু হয়ে যাবে মুরগি, ফ্রিজে রেখে দিই। তো মুরগিটার তেল নাই, তেমন স্বাদ লাগবে না, ভাবলাম খড়ির চুলায় রান্না করব। তা বাইরে বৃষ্টি, এমন বৃষ্টি নামছে আর ছাড়তেছে না, তো ভাবলাম খড়ির চুলায় রান্না করব, দেখি তো মাটির থাই প্যানে গ্যাসের চুলায় রান্না করা যায় নাকি। তা দিয়ে দিলাম পেঁয়াজ, লাল হবে, এখন ময় মশলা দিয়ে গোস্তটা মাখিয়ে নেব। সাথেই থাকেন, ধৈর্য ধরে পুরো ভিডিওটা সবাই দেখবেন। মাটির থাই, আমরা তো সবাই স্টিকের কড়াই কিনি 2000, 1500, 1200। আমি দেখি তো মাটির পাতিল কী এরম হয়। গোস্ত সব ময় মশলা দিয়ে মাখালাম, জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ লাল হয়েছে হালকা, এখন এটা কষানি হবে। দেখি আজকের রান্নাটা কেমন হয়। তারপরে আমি ভাবছি যে মাটির পাতিলে যদি গ্যাসের চুলায় রান্না করা যায় তাহলে তো আরও মজা হবে, মাটির পাতিলে তরকারি মজাও লাগবে আর দেখতেও অন্যরকম। এগুলো স্বাদ। সবুজ কী দিলাম জানেন? হয়তো আপনারা কেউ এই জিনিসটা খান নাই, আমি কিন্তু ছোটোবেলায় খেয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এই জিনিসটা কি, বলবো, সাথেই থাকেন। রান্না কিছুটা হোক, বলে দেব। আমরা ছোটোবেলায় আমার আম্মা আমাদের খাওয়াইতো, তাই আমরা কিসের মধ্যে কিসের পাতা এটা সবই বলবো, সাথে থাকেন। রান্নাটাকে মোটামুটি দেখেন, তারপরে বলে দিচ্ছি এটা কিসের পাতা। শুনবেন তাহলে আপনারা এটা কিসের পাতা বলবো। বললে তো আপনারা বলবেন যে হাই আল্লাহ, এত কিছু এরা। আরে মায়ের কাছে না এত প্রশিক্ষণ নেওয়া, সেই জিনিসটা তো আমরা একটু দেখবো যে মা যে আমাদের খাওয়াইছে। ছোটোবেলায় তো অত বুঝি নেই, এখন একটু দেখি আম্মার হাতের রান্নাগুলো। এটা হচ্ছে আমার আম্মা, দেখতাম আদা কম থাকলে আদার পাতা তরকারি দিত, তাই আজকে আমার আদা ছিল কম, বাইটে রাখছিলাম, অল্প ছিল, তাই ভাবলাম আম্মার মতো আজকে আদার পাতা দেবো, তো দেখি তো। তা দিয়ে রান্না করতেছেন, খাওয়ার পরে বোঝা যাবে কেমন, সেটাও আপনাদের বলবো খাওয়ার পরে কীরকম হবে। মোটামুটি কিন্তু আমার রান্নাটা হয়ে গেল, চুলো অফ করে দিলাম। রান্নাটা কেমন হলো বলেন, এখন খাওয়াটা দেখেন। খাইতে বসতেছি, ভাত হয়ে গেছে। কাজের মেয়ে তো ক্যামেরার মধ্যে আসতেছে না, কয়া খালা আমার কাপড় চোপড় ময়লা, আমার ক্যামেরার আড়ালেই ধুয়ে দাও। কালাম আচ্ছা তুই ক্যামেরার আড়ালেই থাক। এখন শুরু করলাম খাওয়া। দেখি আদার পাতা দিয়ে তরকারি মুরগি রান্না করছি, আর মুরগিটার তেল নাই কে, ছোটো মুরগি, তারপরে একটু কাবু ছিল না, যার কারণে আমি বেশি দিন ফ্রিজে থইলাম না, আজকে রান্না করলাম। এখন খায়া আপনাদের বোঝাবো আদার পাতা দিয়ে তরকারি কেমন হলো। এখন খাচ্ছি, তারপরে সাথেই থাকেন। ছোটোবেলার অনুভূতিটা সেটা তো আর মনে নাই, হয়তো রান্না করছে আম্মু আদার পাতা দিয়ে, সেটাই মনে আছে, স্বাদটা তো আর মনে নেই কে। এখন স্বাদটা দেখি কীরকম। বাড়ির কাছে গাড়ি ভাই, সরাসরি ভয়েস দিতে পারি না, খালি এই ভয়েস দিবে লিখেছি, কতবার ভয়েস পাল্টাই, যার মানে গাড়ির আওয়াজ। রাস্তার সাথে বাড়ি হলে সরাসরি ভিডিও বানানো কঠিন হয়ে যায়। আজকে তো খাচ্ছি আদার পাতার তরকারি, দেখি একেবারে একবার মুখে দিছি, অনেক মজা লাগতেছে, তো সেই মজা গো।